রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভীষণ রোমান্টিক একজন স্বামী। স্ত্রীদেরকে ভালোবাসার কথা অকপটে জানাতেন। রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুরতে বের হতেন, হালকা গল্প করতেন, দুজন একসাথে দৌড় প্রতিযোগিতা করতেন। হেরে গেলে পরের বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে তার প্রতিশোধ নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যে দিক থেকে পান করতেন উনিও সেখান থেকেই পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডির যে স্থান থেকে কামড় দিয়ে খেতেন উনি সেই স্থানেই কামড় দিয়ে খেতেন। একবার হাবশিরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে খেলা দেখতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ ও কানের মধ্য দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খেলা দেখা খুব উপভোগ করছিলেন তা কিন্তু না। তিনি দেখতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ তার জন্য এভাবে দাঁড়িয়ে থাকেন। একসময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ধৈর্য হারিয়ে চলে গেলেন। আরেকবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিশাল এক গল্প বলা শুরু করলেন। উনি ধৈর্য ধরে পুরো গল্পটা শুনে গেলেন। শুধু তাই না, গল্প নিয়ে সুন্দর মন্তব্য করলেন। মৃত্যুর ঠিক আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবহার করা মিসওয়াক তিনি ব্যবহার করেছিলেন। দুজনের লালা এক হয়ে গিয়েছিল, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রেখেই তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন। স্ত্রীদের আদর করে ছোট ছোট নামে ডাকতেন তিনি, কখনো ভালোবেসে আলাদা একটা নামই তিনি দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে ডাকতেন হুমায়রা, অর্থাৎ লাল সুন্দরী নামে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই মা হতে পারেননি। তাই যখন তার বোন একটি ছেলে জন্ম দিয়েছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেলেটার নাম আব্দুল্লাহ, আর আজ থেকে তুমি হচ্ছ উম্মে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর মা। সবাই এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে আব্দুল্লাহ নামেই ডাকত। অনেকেই তাদের স্ত্রীকে আদর করে ময়না পাখি, জানু এসব নামে ডেকে থাকেন। তারা হয়তো জানেও না যে নিজের অজান্তেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ অনুসরণ করছেন। সুবহানাল্লাহ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খাটো গড়নের, তাই যখন তিনি বাহনে আরোহণ করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঢেকে দিতেন, তারপর হাঁটু বিছিয়ে দিতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাঁটুতে পা দিয়ে বাহনে আরোহণ করতেন। প্রত্যেক স্ত্রী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রানীর মতো। একজন রানী রাজার কাছ থেকে যতটা মর্যাদা পান তার স্ত্রীরা তার চেয়েও বেশি সম্মান পেতেন। প্রিয়তমাদের অনুভূতির দিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সজাগ দৃষ্টি রাখতেন। নিজের জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ ছিল না, তারপরও স্ত্রীদের কষ্ট তার চোখ এড়িয়ে যেত না। আয়েশা, তুমি কখন আমার উপর সন্তুষ্ট হও আর কখন রাগ করো আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জানতে চাইলেন, কিভাবে আপনি তা বোঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার উপরে সন্তুষ্ট থাকো তখন তুমি বলো এমন নয়, মুহাম্মাদের রবের কসম। আর যখন কোনো কারণে রাগ করো তখন বলো এমন হয়, ইব্রাহিমের রবের কসম। একবার সব স্ত্রীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে বের হলেন। হঠাৎ করেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উটটি অসুস্থ হয়ে বসে পড়ল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে কেঁদে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার চোখের পানি নিজ হাত দিয়ে মুছে দিলেন। বিদায় হজের সময় তিনি লক্ষ্য করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। তিনি বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাসিকের সময় শুরু হয়েছে। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সকল নারীদের জন্যই আল্লাহ এটা নির্ধারিত করে দিয়েছেন। হজ করতে যা করা প্রয়োজন তুমি তার সবই করো, শুধু তাওয়াফটা করো না। অনেক স্বামী স্ত্রীদের মাসিক শুরু হলে তাদের অচ্ছুত মনে করে দূরে দূরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও এমন করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাসিকের সময়ও তিনি তার কোলে মাথা রেখে শুয়ে থাকতেন। সে অবস্থাতেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল আঁচড়ে দিতেন। এক রাতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে একই চাদরের নিচে শুয়েছিলেন।
হঠাৎ মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাসিক শুরু হলে তিনি দ্রুত উঠে পড়েন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে রক্ত না লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বুঝতে পেরে তাকে ডেকে কাছে নিয়ে আসেন। দুজন আবার একই চাদরের নিচে শুয়ে থাকেন। স্ত্রীরা অসুস্থ হলে তিনি নিজে তাদের রুকিয়া করে দিতেন। জীবন সঙ্গিনীদের কাজের বোঝা চাপিয়ে দিয়ে কষ্ট দিতেন না, নিজের কাজ নিজেই করতেন, নিজের জুতো